এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রত্যেক দিনের মতন আমি একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, কালকেই গাছটা কিনেছিলাম। আর এদিকে আগের দিন এত দেরি হয়েছে জামা কাপড় কাচতে, তো কিছুই শোকায়নি। আর এদিকে ছেলে স্কুল যাবে, তো প্রতিদিনের মতন আমার রুটিন আলু ভাজা, ভাত আর ডাল এতটুকুনি করে ছেলেটাকে খাইয়ে পাঠাই। আর এদিকে দেখো, আমার সদস্যগুলো চলে এসেছে। রোজ ওদের খেতে দিই না, তাই ওই টাইমে ওরা চলে আসে পাশের বাড়ির ছাদে। সকাল 5:30 থেকে 8:30 পর্যন্ত সে এক আমার যুদ্ধ চলে। ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, এখন পুজো দিয়ে নিলাম। এবার যাব রান্নাঘরে। প্রত্যেক দিন তো অনেক কিছু রান্না করি, কিন্তু আজকে জানো তো আমার মন হয়েছে ডাল আর ছোট মাছের চচ্চড়ি। এটা রান্না করব, একদম সিম্পল। প্রত্যেক দিন এত রান্না করতে আমারও আর ভালো লাগছে না। তবে আমার মতন যারা হাউসওয়াইফ তারা ঠিক বুঝবে যে একটা রুটিন মেনটেন করতে কখনো যেন বিরক্ত এসে যায়। তো আমারও আজকে এমনটাই হয়েছে, রান্না করার একদম মন নেই। ভাবছি আজ ছেলে স্কুল থেকে আসলে একটু মায়ের বাড়ির থেকে ঘুরে আসব। আজকে দিদা আসার কথা আছে। তো মায়ের বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাড়ির ছাদ ঢালাই হচ্ছে। আর দেখো কতটা কাজ হয়ে গেছে। অন্যান্য দিন যখন বাড়িতে আসি, হয় সন্ধে হয়ে যায়, না হলে রাতে আসা হয়। তো সেই কারণে আমারও আর ঘুরে দেখা হয় না। আজ যখন তাড়াতাড়ি এসেছি, তাই ভাবলাম আমিও একটু দেখি ঘুরে, আর তোমাদেরকেও দেখাই। আর আমি যে বলেছিলাম আমার দিদা আসার কথা আছে, ওই দেখো দিদা। রাউন্ড শেপের যে দরজাটা দেখা যাচ্ছে, ওটা আমাদের ঠাকুর ঘর হবে। আর তার পাশেরটা মা বাবার ঘর। আর ঠাকুর ঘরটা এবার অনেকটা বড় করা হয়েছে, কারণ পুজোর সময় ভীষণ অসুবিধা হয়, সবাই এক জায়গায় আমরা বসতে পারি না। আর মায়ের ঘরের সাথে একটা ছোট্ট ব্যালকনি আছে। আর এটা ঠাকুর ঘরে, ঠাকুর ঘরের সামনেও ব্যালকনি আছে। এই এত বড় খোলামেলা জায়গাটা হলো আমাদের লিভিং রুম। সমস্তটা প্ল্যান মাফিক করা হয়েছে, যাতে চারিদিকটা খোলামেলা। আর একটা আমার বেডরুম, আর একটা আমার বোনের বেডরুম। আর ওপেন কিচেনের প্ল্যানিং আছে। তবে এখন কিছুই বুঝতে পারবে না, পুরোটা কমপ্লিট হোক, সমস্তটা তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো। সবথেকে মজার বিষয়টা কি জানো তো? এই যে এত বড় বাড়িটা দেখছো, এই বাড়িটাতে থাকার মানুষ মাত্র দুজন, আমার মা আর বাবা। এই পাগলামোগুলো সমস্তটা আমার বাবার। আমার বাবা বাড়িঘর বানানো শুরু করলে তার আর হুঁশ থাকে না যে শেষ করতে হবে এটা। সে বানিয়েই চলেছে, বানিয়ে চলেছে, কারোর কথা শোনে না। আর এখান থেকে সোজা নিচে চলে যাওয়া যাবে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নিচে একটা গাড়িও রাখা যায়। তবে এখনো তোমাদের সাথে ছাদের ঘরটা শেয়ার করিনি। চলো এবার ছাদটা ঘুরে দেখি, আর ছাদের উপরে যে রুমটা আছে সেটাও একটু ঘুরে দেখি। একটু আগে আমি বলেছিলাম না যে এমন পাগলামো আমার বাবাই করতে পারে? সত্যিই তাই। এই দেখো, একটা সোজা ব্যালকনি, তার সাথে এই বড় একটা রুম। এটা উপরে 3 তলায় বানিয়েছে। কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো জিনিসই যেন সুন্দর লাগে না। তবুও তোমাদের সাথে এখন একটু দেখিয়ে রাখলাম। আর যখন এক একটা করে রুম রেডি হবে, আর আমরা সুন্দর করে সাজিয়ে তুলবো বাবার এই শখের বাড়িটাকে, তখন একদিন তোমাদেরকে আমার বাপের বাড়ির হোম ট্যুর দেব। সেই দিন তোমরা বলো যে আমরা সকলে কেমন ভাবে বাবার এই স্বপ্নের বাড়িটাকে সাজিয়েছি। বাবা এই বাড়িটার নাম রেখেছে পিতামাতার আশীর্বাদ। সত্যিই তো, আজ আমার দাদু ঠাকুমার আর ভগবানের আশীর্বাদ না থাকলে আমার বাবা এই জীবনে এত কিছু করতে পারতো না। মা বাবা হলো সবার উপরে। চলো এবার যাওয়া যাক। আজ একটু দিদাকে নিয়ে যাব দিদার বাপের বাড়ি। এই যে চলে এসেছি। এটা বেশি দূরে নয়, কৃষ্ণনগরের মধ্যেই। আজ বিকেলটার তেমন কোনো কিছু কাজ ছিল না, তো দিদা বলল ফালতু বাড়িতে না বসে থেকে চল আমরা একটু ঘুরে আসি আমার বাপের বাড়ির থেকে। তো যেইনি বলল, সঙ্গে সঙ্গে ড্রাইভার দাদাকে ফোন করলাম, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে আমার মা মিষ্টি নিয়ে আসছে, এটা হলো আমার বড় দিদা, মানে আমার দিদার বড় বৌদি।
আর এই যে ঘরে যাচ্ছে, এটা মেজো দিদা। আর একটা দিদা আছে সেজো দিদা, আরো একটা দিদা আছে ছোট দিদা। এই বাড়িটুকুনির মধ্যে আমার 4টে দাদু দিদা তাদের ছেলেমেয়েরা থাকে। দেখো কত সুন্দরভাবে মিলেমিশে সকলে একই জায়গায় রয়েছে। বড় দিদা আমাকে ডাকছিল আর গল্প করতে চাইছিল আমার সাথে। আর সেই দিন এসছিলাম আমরা এই ছোট দাদুর ঘরে। ছোট দাদুর চোখ অপারেশন হয়েছিল, তো ওই সুযোগে দিদাও দেখে গেল তার ভাইকে, আর আমরাও চলে আসলাম। আর একটু ভালোবাসা যেখানে পাই সেখানে তো বারবার ছুটে যাই। ওইদিকে আমার ছেলে আর আমার মেসোমশাই দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছে। আজকের পুরো দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম সকল কাছের মানুষদের সাথে। আর এদিকে আমার ছেলেকে দেখো, ও ড্রয়িংটা করে নিয়েছে। বেশ ভালোই লাগছে ড্রয়িংটা। যাকগে, আজ আর ভিডিওটা বড় করছি না। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা মিনি ব্লগের সাথে।